আমাদের এখানে যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন এখানে আসলেন আমাদের নির্বাচনের পূর্বে, আমরা তার কাছে নির্বাচন পূর্ব আলোচনাগুলোতে আমরা কয়েকটা এলাকার জনগণের দাবির কথা তুলে ধরেছিলাম। তার মধ্যে অন্যতম দাবি ছিল আমাদের এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের দাবি। তিনি এই দাবিটি মঞ্জুর করেছেন। সেই সঙ্গে আমরা এখানে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম, উনি মেডিকেল কলেজটাও মঞ্জুর করেছেন উনি সরকার গঠন করার পরে। আমরা দুটো উপজেলা চেয়েছিলাম, সেই উপজেলাগুলো তিনি আমাদেরকে মঞ্জুর করে দিয়েছেন। আমি আজকে এই অস্থায়ী সভায় বলবো, এটা কোনো সভা হচ্ছে না আসলে, তো আমি অস্থায়ী সভায় আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী জনতা তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি ঠাকুরগাঁওয়ের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। শুধু অ্যাপ্রুভাল দেননি, তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন। শুধু নিয়োগ করেনি, তিনি আর্থিক কিছু অনুদানও বরাদ্দ করেছেন, অর্থাৎ শুরু করতে হয়েছে। একটা কথা খুব পরিষ্কার করতে বলতে, পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স আপনার উপরে করা হবে না, এটা আমি বলছি আপনাদের উপর স্থির করে বলছি, নো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স উইল বি অন ইউ। আপনি সঠিক যেটা করা দরকার সেটা করবেন, দয়া করে সেটাই করবেন। এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমরা কোনো রাজনৈতিক চাপ কখনোই সৃষ্টি করবো না, করতেও দেবো না। এই কথাটা মনে রেখে সকলকে সঙ্গে নিয়ে প্রত্যেকে আপনাকে সহযোগিতা করবে, কারণ এটা ঠাকুরের প্রাইড, এটা ঠাকুরের গর্ব, গৌরব যে আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি। সেই বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে সঠিক জায়গায় সঠিকভাবে তাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে হবে। যে দিস ইজ ইউর ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়টা আপনাদের। আমার বয়স হয়ে গেছে, আমরা এখানে যারা আছি অনেকেই আমরা অনেক বয়স্ক। আমার বন্ধু মনোজ বাবু আছেন, আমাদের জালাল ভাই আছেন পেছনে, আমরা কিন্তু অনেক বয়স্ক। আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টার অফ এক্সেলেন্স হোক, অর্থাৎ সর্বোচ্চ যে আপনার একটা প্রতিষ্ঠান হোক, যে প্রতিষ্ঠানটাতে সবচাইতে মেধাবীরা এখানে কাজ করবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আপনার নেপোটিজম, স্বজনপ্রীতি বা অন্য কিছু করার সুযোগ যেন সৃষ্টি না হয়। এখানে একদম বেছে বেছে সবচেয়ে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজে লোক যেতে হবে। এখানে দাতব্য চিকিৎসা নয়, এটা হচ্ছে উচ্চশিক্ষার একটা জায়গা, যেখানে আমরা মনে করি যেখানে সবচেয়ে উচ্চশিক্ষা প্রদান করতে হলে সবচেয়ে যোগ্য শিক্ষকদের দিয়েই এটা করতে হবে। এই কথাটা শুনে অনেকে মন খারাপ করতে পারেন, বাস্তবতা হচ্ছে এটাকে শুধু চাকরির জায়গা নয়, এটা হবে বেস্ট যে মানুষ তার চাকরির জায়গা। এই কথাটা মনে রাখতে হবে। আমি এই কথাটা জোর দিয়ে বলছি এই জন্যে, ইতিমধ্যেও আমার উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে, আমি পলিটিক্যাল লোক, আমি আমাদের ভাইস চ্যান্সেলরের উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে যে একে নিতে হবে, ওকে নিতে হবে, এটা করতে হবে, করতে হবে। কিন্তু এখানে সেটা চলবে না, চলতে দেওয়া উচিত না। বেছে বেছে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষকদের এখানে নিতে হবে, এটাই মতো মেরিটোক্রেসির ব্যবস্থা নিতে হবে। আমি শুধু ঠাকুরগাঁওর জনগণের কাছে একটাই আমার আবেদন থাকবে যে সময় সবসময় সুযোগ ছাড়া সবসময় আসে না। আজকে আমাদের কাছে একটা সুযোগ এসেছে, আমরা আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্যে আমরা সুযোগ পেয়েছি। দ্রুততার সঙ্গে সেই যেন আমরা কাটতে পারি, সকলের সহযোগিতা আমি চাচ্ছি, এটা আমি আপনাদের কাছে চাইছি।